বাসর করে নববধূ তার স্বামীকে দুধ না খাওয়ানোর কারণে নববধূকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল তার স্বামী, তাই নিয়ে বিশাল হট্টগোল। বিস্তারিত শুনবো তাদের কাছে। এই যে ভাই আসলে একটু দাঁড়ান, যে আসলে যে বিষয়টা শুনলাম যে আপনাকে দুধ না খাওয়ানোর কারণে আপনি নাকি আপনার বউরে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এই বিষয়টা একটু বলুন। ভাই দুধ সামান্য বিষয় রে ভাই, বউ স্বামী বাসর করে দুধ খাওয়াবি, এটা নিয়ম আছে নাকি? আপনারাই কোন এটা আছে, নিয়ম আছে? বাসর করে স্বামীকে দুধ খাওয়া। তাহলে আজকে যদি আমার বউ আমাকে দুধ না খাওয়ায় তাহলে কবে খাওয়াবি? বাসর করে চলে গেলে খাওয়াবি। আপনি কিন্তু আমার বডি টাক্সারটা দেখছেন, আমি যদি দুধ না খাই ভাই, দুধ না খাই আমি কি ফিল পাবো, আমার এনার্জি পাবো ভাই? এই জন্য সিদ্ধান্ত লিছি ভাই, আমি এই বউ রাখবো। আপনার বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা আপু, ওই যে আপনার স্বামী যে আপনাকে দুধ না খাওয়ানোর কারণে ডিভোর্স দিয়ে দিতেছে, আপনি তো তাকে একটু দুধ খাওয়াইলি। ভাই সামান্য একটু দুধ নিয়ে এত কিছু করার লাগে, কারণ আজকে দিনে তাতে কি হয়েছে, কালকে তো ঠিকই দিতাম না। দুধ এটা সামান্য ভাই, হ্যাঁ এটা তো পুষ্টি, পুষ্টি নাকি? এই পুষ্টি আমার খাওয়াচ্ছে না। আমরা দর্শক, আমরা এখন একটু বরের যে বড় ভাই এবং ভাবি আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই যে আপনার ভাই যে আপনার ভাই বউ তাকে দুধ না খাওয়ানোর কারণে ডিভোর্স দিতে চাচ্ছে, এই বিষয়টা একটু খুলে বলুন। এটা কি কম, এটা লজ্জার কথা। একটু দুধেরই তো ব্যাপার, একটু দুধ খাওয়াই দিলে তোর মামলাটা শেষ হয়ে যাইতো। দর্শক, আমরা এখন বরের বড় ভাই এবং ভাবির সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, এই যে আপনার ছোট ভাই বউকে যে মানে ভাইকে যে দুধ না খাওয়ানোর কারণে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এই বিষয়টা একটু খুলে বলেন। ওইটা তো ভাই লজ্জার কথা, এটা কি কমো। একটু দুধেরই তো ব্যাপার, একটু দুধ খাওয়াই দিলে তো সমস্যাটা মিটে যায়। এখন এটা তো আমি বড় ভাই হিসাবে আর আমি কি কমো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপনার বিষয়টা। আচ্ছা ভাবি, এই যে আপনার দেবরকে যে দুধ খাওয়া নাই এইটার জন্য যে তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এই বিষয়টা আপনি কতটুকু? এখন এটা কি আমার স্বামী যেটা বলে এটাই ঠিক, কারণ কি একটা স্বামী তো একটা মেয়ের কাছে কি চায়, যেটা চাই এটা তো দিতেই হয়, তাই না? তো এখন এটা নিয়ে তো ওদের ক্যাচাল গন্ডগোল, তো এখন যদি সে যদি না রাখে আমাদের তো আর করার কিছু আচ্ছা, নেই। আপনার তো হচ্ছে যে দেবর এবং কি দেবরের বউ, তাহলে আপনি তো আপনার দেবরের বউকে বুঝাই দিতে পারতেন। বা ও তো ছোট বাচ্চা না, এখন তো অলিকালের কলিযুগ, এখন মেয়েরা বাপে বেতে সবকিছু শিখায় আসে, শিখায় দেওয়া লাগে না, ঠিক আছে? স্বামী চাইছে দিয়ে দেবো, ঝামেলা তো মিটে যাইতো। অত কথা আমি কবে চাচ্ছি না, আমি এই বউ রাখতে চাইতেছি না। আমি 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 ছাড়িয়ে দেবো সবাই, আমি আমার সিদ্ধান্ত একটাই, আমি বউ রাখবো। ক্লিয়ার করতেছো ভাই, ভাই রে শুরুতেই ভুল করছে, শুরুতেই সে আমাকে পুষ্টি দিচ্ছে না, সে দিন শেষে আমাকে পুষ্টিহীনতায় মার। দুধ কি তুমি খাও না জীবনে মনে হয়? হ্যাঁ দুধ তো কালকে দিব নাকি আজকে না দেখ ভাই। আজকে হলো শুভ রাত, আজকে পুষ্টির আমার বেশি দরকার। আমার বডি টাক্সারটা অবস্থাটা বুঝতে চাও, আজ 2 দিন 3 দিন কারে কি করবেন আপনি? আমি পরিশ্রম করছি, কারে কি আজকে আমার করবেন? পুষ্টি বেশি দরকার না ভাই? নিয়ম আছে নাকি? তাই হ্যাঁ, আসলে আপনার কথায় যুক্তি আছে, আপনার আজকে পুষ্টির দরকার। হ্যাঁ, আচ্ছা, পুষ্টির দরকার। আপু, এই যে এখন আপনার স্বামী যে আপনার এই দুধ না খাওয়ানোর অপরাধে আপনাকে ডিভোর্স দিতে চাচ্ছে, এখন আপনি এটা কি বলতে চাইতেছেন বিষয়টা? ভাই আমি বিয়ে করছি আজকে কেবল নতুন বাসর রাত, আমি কোথায় নিয়ম কানুন জানি, কোথায় রান্নাঘর, কোথায় কি করে না করে। দুধ ওরা না দিলে আমি কোথা থেকে দেবো, বানাই দিবো? আমার তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ওনাদের বাড়ির লোকজন দুধ দেয় নাই হ্যাঁ। বা এই ধরনের কিছু? হ্যাঁ, দুধ দেয় না, তারপর কিছু ফল টল দেয়, অনেক কিছু আছে না দেয়, ওরা কোনো কিচ্ছু দেয় না আমারে। আচ্ছা আচ্ছা ভাই, এই যে বিষয়টা তো দেখা যায় যে অপরাধটা তো আপনাদের মাঝেই, যে উনি এবারে নতুন বউ, হ্যাঁ, কই কি আছে না আছে সে এটা জানে না, তো 1 গ্লাস দুধ এবং কি কিছু ফল এটা দেওয়ার তো আপনাদের বাড়ির লোকজনের কথা। না, এটা তো লজিক আছে ভাবি, এ কামটা তো তুমি ভুল করছো। দর্শক, আমরা হ্যাঁ, যার দেওয়ার কথা ছিল এই বিষয়বস্তুগুলা কিন্তু সে করে না, এখন আমরা তার সাথে কথা বলবো। ভাবি, এই যে এই কাজটা তো মূলত আপনার করার কথা ছিল, আপনি ও এই দুধের কথা আমি তো মনে করছি আপনি কি মিন করতে চাচ্ছেন, মানে কোন? এটা তো বলা যাবে না, কারণ আমি তো আরেকটা মনে করছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে আমি তো এই দুধের কথাই করছি, কারণ তুমি তো জানো যে আমি প্রতিদিনই হচ্ছে দুধ খাই, প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাই। 2 দিন দুধ খাই বাইরে কিসের জন্য? কারণ কাজ কাম বিয়ে বাড়ি এটা সমস্ত দায়িত্ব আমার উপর। আচ্ছা ভাই, এখন তো আপনার মানে ভুলটা বা বিষয়টা বুঝতে পারছেন না, এখন আমি বুঝতে পারছি যে আমার বউর কোনো দোষ নাই, সে নতুন মানুষ, নতুন বউ, সে দুধ কোনে পাবে? দুধ তো তার হাতে দেওয়া লাগবে। দর্শক, যা বোঝা গেলে এই জায়গায় আসলে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। তো আসলে এই যে কাজটার জন্য উনি ডিভোর্স দিতে চাচ্ছে, এই কাজটা করার কথা ছিল এবারের লোকজনের, কিন্তু তারা করে নাই, তাই নিয়ে একটু হট্টগোল হয়েছে। তো